নমস্কার, চন্দ্রিমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো মিষ্টির দোকানের পাটিসাপটা রেসিপি। আর শীতকাল মানে ঘরে ঘরে পাটিসাপটার উৎসব। মিষ্টির দোকানের পাটিসাপটা খেতে অনেক টেস্টি হয়। কিভাবে মিষ্টির দোকানের পাটিসাপটা তৈরি করা হয় চলুন দেখা যাক। প্রথমে আমি পাটিসাপটার জন্য পুর তৈরি করে নেব। এজন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা ফ্রিজে ছিল, এই জন্য জমাট বেঁধে গেছে, বরফ হয়ে গেছে। দুধটা আমি এখন ক্ষীর করে নেব। আর ক্ষীর করার সময় একটু দাঁড়িয়ে থেকেই ক্ষীরটা করতে হবে। ক্ষীরটা যেন দেখবেন পোড়া লেগে না যায়। পোড়া লেগে গেলে দুধের ক্ষীর খেতে একদম ভালো লাগবে না। মিষ্টির দোকানের ক্ষীরটা কিন্তু খেতে একটু বেশি টেস্ট হয়, যেটা বাড়িতে করলে হয় না। আর কিভাবে সেই ক্ষীরটা তৈরি করা হয় আমি আপনাদের দেখাবো। দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে, আর আমি কিন্তু সব সময় দুধটা নেড়ে চেড়ে জাল দিচ্ছি। দুধের ক্ষীরের মধ্যে মিষ্টির দোকানে এলাচ দেওয়া হয়নি, তাই আমিও দিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। এই মুহূর্তে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে আছে। দেখুন দুধের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দুধ অনেকটাই কমে গেছে। আর দুধের ক্ষীরটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এই সময় লেগে যাওয়ার ভয় থাকে। অনেকেই এই সময় চালের গুঁড়ো দিয়ে ক্ষীরটা তৈরি করেন। কোনো কিছু দেবেন না, তাহলে ক্ষীরটা খেতে বেশি টেস্টি হবে। আর মিষ্টির যে বড় বড় নামকরা দোকানগুলো আছে, তারা কিন্তু শুধু দুধ দিয়েই ক্ষীর করে। তারা ক্ষীরের সাথে কোনো প্রকারের চালের গুঁড়ো বা অন্য কিছু মেশায় না। ক্ষীরটা হয়ে গেছে, যখন খুন্তি থেকে এইভাবে পড়বে তখন বুঝবেন ক্ষীরটা হয়ে গেছে। একবার এইভাবে ক্ষীর করে পাটিসাপটা করে খেয়ে দেখুন, আপনাদের কাছে আশা করি খুব ভালো লাগবে। এবার পাটিসাপটার জন্য আমি ব্যাটার তৈরি করে নেব। এখানে নিয়েছি 1.5 কাপ গোবিন্দভোগ চাল, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা কিন্তু খুব বেশি দিতে যাবেন না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ নলেন গুড়। আপনারা এখানে পাটালি গুড় থাকলে পাটালি গুড় দিতে পারেন, আবার খেজুরের গুঁড়ো দিতে পারেন। এবার গুড়ের সাথে চালের গুঁড়োটা আমি ভালো করে চটকে মেখে নিচ্ছি। আরও গুড় লাগবে, আমি আরও 1/4 কাপ গুড় দিয়ে দিচ্ছি। আর ময়দাটা আপনারা চাইলে এই সময় মিশিয়ে দিতে পারেন, আমি একটু পরে মেশাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। আমি আপনাদের বলবো এই শীতে একবার হলেও মিষ্টির দোকানের এই পাটিসাপটা রেসিপিটা একবার করে খেয়ে দেখুন। আমি ভালো করে চটকে মিনিট 5 মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 1 কাপ জল নিয়েছি, অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর কতটুকু জল দিচ্ছি লাস্টে আমি বলে দেব। আর একবারে জল দিতে যাবেন না, তাহলে জল বেশি হয়ে যেতে পারে। মিষ্টির দোকানে যেভাবে পাটিসাপটা তৈরি করা হয়েছে, আমি আপনাদের ঠিক সেইভাবেই পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, আরও 1/4 কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়োর জন্য আমি এখানে 1/2 কাপ ময়দা দিয়েছি। হাত দিয়ে ভালো করে গোলাটা চটকে আমি মেখে নিচ্ছি। একটু সময় ধরে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আরও 1/2 কাপ আমি জল দিয়ে দিচ্ছি। আমার এখানে জলের পরিমাণ লেগেছে 1.5 কাপ। পাটিসাপটার ব্যাটারটা এমন পাতলা করতে হবে, পরে কিন্তু রেখে দিলে আরেকটু ঘন হয়ে যাবে। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর 1.5 কাপ চালের গুঁড়োর জন্য 1.5 কাপ জল দিয়েছি। আর নলেন গুড় দিয়েছি 1/2 কাপ, আরও 1/4 কাপ। ময়দা লেগেছে 1/2 কাপ প্লাস 1/4 কাপ। 30 মিনিট রেস্টে রাখার পর গোলাটা অনেকটাই ঘন হয়ে গেছে। আমি গোলাটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর পাটিসাপটার গোলাটা ঠিক এমন হবে, খুব বেশি ঘন না, আবার খুব বেশি মোটাও না। দেখেই হয়তো বুঝতে পারছেন। আর দেখুন যে ক্ষীরটা আমি তৈরি করেছি, ক্ষীরটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। ক্ষীর বেশি শক্ত করে নামাবেন না, তাহলে পাটিসাপটা খেতে কিন্তু টেস্ট হবে না। এবার গ্যাস ওভেনে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানটা খুব ভালো করে আমি গরম করে নিয়েছি। আর ঘি দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। আর গরম করার পর ফ্রাইং প্যানটা আমি ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা না, কিন্তু ঠান্ডা করে নেব। আর অতিরিক্ত ঘিটা আমি টিস্যু দিয়ে মুছে দিচ্ছি। এবার 1 হাতা ব্যাটার নিয়ে আমি ফ্রাইং প্যানে দিয়ে
এভাবে ঘুরিয়ে দিলেই ছড়িয়ে যাবে। যখন পাটিসাপটার উপরটা হয়ে যাবে বা একটু কালার চেঞ্জ হবে, তখন আমি পাটিসাপটার জন্য যে পুর তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। খুব বেশি পরিমাণে ক্ষীর দেবেন না, তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর ক্ষীরটা দেওয়ার সময় চুলার আঁচটা কিন্তু লো হিটে রাখতে হবে। হাই হিটে কখনোই পাটিসাপটা করবেন না। হাই হিটে পাটিসাপটা করলে পাটিসাপটার উপর বড় বড় ছিদ্রর মতো হবে। আর লো হিটে পাটিসাপটা করলে পাটিসাপটার গাটা এরকম মসৃণ হবে। আর দেখতেই পাচ্ছেন খুব সহজে ফ্রাইং প্যানের গা থেকে পাটিসাপটাটা কিন্তু উঠে গেল। অনেকের পাটিসাপটা করার সময় ফ্রাইং প্যানের উপর হালকাভাবে লেগে যায়। সেটা হচ্ছে ফ্রাইং প্যানটা প্রথমে গরম করে নিতে হবে, তারপরে ঠান্ডা করে নিতে হবে। খুব ঠান্ডা নয়, হালকা ঠান্ডা করে নিতে হবে। আর যখন ব্যাটারটা দেবেন তখন ফ্রাইং প্যানটা এরকম উপরে উঠিয়ে ব্যাটারটা ঘুরিয়ে তারপরে গ্যাস ওভেনে বসিয়ে দেবেন। এভাবেই আমি সবগুলো পাটিসাপটা করে নেব। আর আমার প্রত্যেকটা পাটিসাপটাই খুব সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে। আমি আশা করব আমার এই রেসিপিগুলো আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন। আর মিষ্টির দোকানের পাটিসাপটা এভাবেই তৈরি করা হয়। আর মিষ্টির দোকানে দুইভাবে পাটিসাপটা তৈরি করা হয়, আমি একভাবে আপনাদের করে দেখালাম। অন্য ধরনের পাটিসাপটা বাংলাদেশ ইন্ডিয়াতে দুই দেশেই পাওয়া যায়। পাটিসাপটার রুটিটা স্পঞ্জি হয়। পাটিসাপটার সেই আসল রেসিপিটা যখন আমি পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা হচ্ছে কলকাতা মিষ্টির দোকানের পাটিসাপটা রেসিপি। খেতে খুব টেস্টি। আমার একটা পাটিসাপটাও কিন্তু ফ্রাইং প্যানে লেগে যাচ্ছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পাটিসাপটাগুলো কতটা পারফেক্ট হয়েছে সেটাও বুঝতে পারছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।